ওই মহিলা তো একটু ভয় পায়া গেল, মাসুম দুইটা বাচ্চারে জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, রে জাদুমণিরা, আজকেই বুঝি তোদের সাথে আমার শেষ দেখা, আর বুঝি তোদের সাথে দেখা হবে না। আজকে উমর খবর পাঠাইলো উমরের দরবারে যাওয়ার জন্য। আম্মা জান রওনা দিয়া দিল উমরের দরবারে। যাইয়া তাকাইয়া দেখে গত রাত্রের যুবক উমরের সিংহাসনে বসা। মহিলা আশ্চর্য হয়ে গেল, বাবা গত রাত্রে আপনি তো আমার ঘরে আটা দিয়ে আসলেন, রুটি বানাইয়া খাওয়াইয়া দিয়ে আসলেন। মহিলা এই কথা বলার পরে উমর ডাক দিয়া বলে, আম্মা জান, আমার এই রুমালটা নেন, আমার এই চাদরটা নিয়ে বা আমার এই পাগড়িটা আপনার হাত নিয়ে আপনি আমার গলায় ফাঁসি দেন, মারেন, বিচার করেন, আমার শেষরাইয়া রাস্তা দিয়া নিয়ে যান, আমার কষ্ট নেই। তবে হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠ করায় আমাকে দাঁড় করাইয়া দাও রে মা, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দেওয়ার ক্ষমতা নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন একজন নবী পাইলাম রে মুসলমান, যেই নবীর জন্য গোটা কুল কায়নাত পাগল। ওই মদিনার কামলেওয়ালা নবী আজ পর্যন্ত গুনাহগার উম্মতের মায়ায় সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে কান্না করে। সুবহানাল্লাহ, কেমন কান্না করে নবী আমার। এই রাত্র গভীরে বাবাজিরা যারা বসে রইলাম, কত মানুষ আরামের বিছানা নিয়ে লেপ তোষক কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, আছে না নাই? জোরে বলেন। কত মানুষ দোকানে বসে বসে আড্ডা দেয়, কত যুবক গভীর রাত্রে কম্বলের নিচে শুয়ে শুয়ে মোবাইল চাপতেছে, বলেন আছে না নাই? তবে আমরা না ঘুমাইয়া মোবাইল না চাইপা দোকান পাটে না বসিয়া যারা এই জান্নাতের বাগানে বসে গেলাম, আলেম উলামাদেরকে পাশে রেখে আমি বলতে চাই, যারা নবীর মোহাব্বতে এই রাত্র গভীর পর্যন্ত বসে রয়েছেন, খোদার কসম করে বলে যায়, আমার মদিনার নবী তুমি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। কেমন একজন নবী পাইলাম রে কাঠখালের মুসলমান, যেই নবীর মা নাই বাবাও নাই, রহমাতুল লিল আলামিন নবী কোনদিন বাবা মাহারা চিন্তায় এত পরিমাণ কান্না করে নাই যেই পরিমাণ আমার নবী উম্মতের মায়ায় কেঁদেছে। সুবহানাল্লাহর আওয়াজে করোনা ঢুকছে। এরে নবীর উম্মতের দল, এই মুহূর্তে যারা গরির বিছানায় লেপ তোষক কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, মোবাইল চাপতেছে, বাবারে কখন কার কোন দিন কোন জায়গায় মরণ হয়ে যাবে কেউ জানে না। বলেন জানেন কি? এখনো ওই আল্লাহ আছে না? না।